এবার আসুন আমরা লাইন তৈরি করার জন্য নিউ এবং নতুন একটি ডকুমেন্ট তৈরি করি। এখানে জাস্ট আমরা নর্মাল যে লাইন সেগমেন্ট টুল এটি সিলেক্ট করি এবং এখান থেকে যদি আপনি ঠিক এই অ্যারোটিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন একই সাথে সবগুলা টুল। এবং প্রথমে আমরা আসি লাইন। নর্মালি একটি লাইন তৈরি করার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন এবং এই লাইনটি যদি স্ট্রেট তৈরি করতে চান সেজন্য আপনি শিফট চেপে যে কোনো এরিয়ায় আপনি বিশেষ করে এটি মনে হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো এরিয়ায় আপনি একটি লাইন তৈরি করতে পারেন, ছোট অথবা বড়। আমরা জাস্ট এখানে একটি লাইন তৈরি করলাম। লাইনের কাজ হচ্ছে একটি স্ট্রোক অলরেডি ফিল। আপনি ইচ্ছা করলে এখান থেকে স্ট্রোক 100 পিক্সেল অথবা 10 পিক্সেল সিলেক্ট করে দেখতে পাবেন যে আপনার স্ট্রোক এবং ফিলের মধ্যে যে পার্থক্য, এখানে কিন্তু আপনি ফিল কোনো অপশন পাবেন না। তারপরে যদি আপনি এখানে ফিল করেন তাহলে নট নেসেসারি, কোনো ধরনের পরিবর্তন আসবে না, কারণ এটি জাস্ট একটা স্ট্রোক কালার। তো জাস্ট এটিকে জাস্ট আপনি একটি স্ট্রোক থাক, পরবর্তীতে আমি দেখাবো স্ট্রোক এবং ফিল কিভাবে এক্সপ্যান্ড করা যায়। যাই হোক, যখন আমি একটি স্ট্রোক তৈরি করলাম তো স্ট্রোকটি স্ট্রেট, তো আপনি যে কোনো এরিয়ায় আপনি এইভাবে ড্র্যাগ করে একটি স্ট্রোক তৈরি করতে পারেন। তবে এই লাইনটি যখন টানবেন তখন আমি আগেই বলেছিলাম যে এক প্রকার স্ন্যাপ করে থাকে গ্রিন একটি লাইন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি একটি স্ট্রেট লাইনে গেলে গ্রিন একটি লাইন চলে আসবে এবং আপনি স্ট্রেট একটি লাইন নেওয়ার জন্য আপনার এই গ্রিন লাইনটি কিন্তু হেল্প করবে। এবং এটি জাস্ট আপনি একটি এরিয়া থেকে আরেকটি এরিয়ায় যখন যাবেন তখন এই স্ট্রেট লাইন আপনাকে বলে দেবে যে আপনার কতটুকু সমানভাবে আপনার এটা তৈরি হয়েছে। তবে আপনি যদি এখানে শিফট চেপে রাখেন তাহলে খেয়াল করেন এখানে আমরা কিছুটা দেখতে পাচ্ছি সমস্যা, যেটি আমার রাইট সাইডের দিকে কিছুটা কার্ভ হয়ে যায়, সেটি শিফট চেপে রাখলে কিন্তু হবে না। তো আপনি ওভারশিওর হলে এভাবে তৈরি করতে পারেন, তবে অধিকাংশ ক্ষেত্রে এই যে এখন আমি শিফট ছাড়াই করছি এটি ঠিক আছে, কিন্তু অনেক সময় এরকম থাকলেও আপনি হয়তো বুঝতে পারছেন না, এটি আপনার লাইনটি বাঁকা হয়ে যাচ্ছে, আপনি শিফট চেপে কনফার্ম হয়ে নিতে পারেন। তো এটি অনেক বড় ধরনের স্ট্রোক। আমরা জাস্ট এখান থেকে স্ট্রোক 2, এবার আমরা লাইন সিলেক্ট করি। প্রথমে শিফট চেপে একটি সিলেক্ট করুন, তারপর আরেকটি সিলেক্ট করুন, তারপর আরেকটি এবং এরপর এটি। এবার কিন্তু আপনি এখানে কোনো ধরনের সমস্যা পাবেন না, কারণ আপনি এখানে জাস্ট আপনার পয়েন্টগুলো তৈরি করেছেন এবং এই পয়েন্টগুলো অবশ্যই এক্স্যাক্ট মাপে। আপনি এখান থেকে জাস্ট কিছুটা মডিফাই করে নিতে পারেন, যেমন এখানে কোণাগুলোকে জাস্ট আমি ম্যাচ করানোর জন্য জুম করতে পারি এবং এখানে 100% ওভারশিওর যে এটি একটি বক্স তৈরি হয়েছে। এবং এই বক্সটি সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটি জাস্ট অবজেক্ট এবং এক্সপ্যান্ড এবং ফিল স্ট্রোক কালার। এবার কিন্তু এটি একটি অবজেক্ট এবং এক্সপ্যান্ডেড অবজেক্ট বলতে এখানে আর কোনো স্ট্রোক কালার নেই, এখানে জাস্ট ফিল কালার। আপনি যে কোনো একটি ফিল কালার এখানে চেঞ্জ করলে এটি ফিল কালার হিসেবে, এবং আপনি এটিকে জাস্ট মার্জ করে নিতে পারেন। মার্জ করার ক্ষেত্রে উইন্ডো, এখান থেকে আমরা জাস্ট ইউজ করব প্যাথ ফাইন্ডার, সেই জন্য প্যাথ ফাইন্ডার, এবং আমরা এটিকে জাস্ট মার্জ করে নিতে পারি। মার্জ করার অর্থ হচ্ছে আপনি যখন এটি ইন্ডিভিজুয়ালি একটি অবজেক্ট ক্রিয়েট করবেন তখন মার্জ করে ফেললে এটি জাস্ট একটি গ্রুপ তৈরি হবে, অবজেক্টের গ্রুপ। জাস্ট এটি নট নেসেসারি, এখন জাস্ট লাইন তৈরি করা দেখলাম। এইবার আসুন আমাদের আর্ক। আপনি যখন একটি আর্ক তৈরি করবেন তখন এভাবে আপনি বিভিন্ন এরিয়া এইভাবে মুভ করলে দেখতে পাচ্ছেন যে এটি আর্ক। এবং আর্কের ক্ষেত্রে আপনি যখন ধরবেন তখন এটি আপ এবং ডাউন অ্যারো কির মাধ্যমে আপনি আপনার আর্কের পয়েন্টগুলোকে এভাবে চেঞ্জ করতে পারবেন। এবং চেঞ্জ করার পর আপনি কিবোর্ড থেকে এফ কি চাপতে পারেন। এফ কি চাপলে একইভাবে ভার্টিক্যালি আপনি আপনার যে আর্কের যে পজিশন এটি চেঞ্জ করতে পারেন। জাস্ট লাইন এবং আর্কের মধ্যে যে পরিবর্তনটি রয়েছে ঠিক এতটুকুই পরিবর্তন। এটি একটি আর্ক এবং লাইন হচ্ছে একটি স্ট্রেট লাইন এবং আর্ক তৈরি করা, এই যা পরিবর্তন, আর তেমন কোনো পরিবর্তন নেই। তবে অনেক সময় আমাদের কর্নার তৈরি করতে হয়, সেক্ষেত্রে আর্কের দরকার। এবার আসুন আমাদের স্পাইরাল টুল। এটি জাস্ট আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে এটি নর্মালি বড় এবং ছোট হবে, এবং অল্টার চেপে যখন আপনি এটিকে বড় ছোট করবেন তখন খেয়াল করুন এটির মাঝখানে যে
পয়েন্টটি এটি কিন্তু ইনক্রিজ হচ্ছে এবং ডিক্রিজ হচ্ছে, এবং আপনি অল্টার শিফট যখন প্রেস করবেন তখন এটি সমানভাবে বড় এবং ছোট হবে। এবং শিফট চেপে আপনি সবসময় অবজেক্ট ক্রিয়েট করলে অবজেক্টের অ্যাসপেক্ট রেশিও সমানভাবে বড় ছোট হবে। এবার আসুন, আপনি যদি এটিকে সিলেক্ট করেন এবং সিলেক্ট করার পর একটি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, সেটি হচ্ছে সিগমেন্ট 86। আপনি এখানে 100 স্টাইল, আপনি এখানে 2 ধরনের স্টাইল, যে স্টাইলটি আপনার দরকার সেই স্টাইলটি সিলেক্ট করার পর ওকে দিবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন 100 সেগমেন্টে এটি তৈরি হবে। এবং আনডু, আপনি এখান থেকে জাস্ট একটি অবজেক্ট ক্রিয়েট করলেন এবং ক্রিয়েট করার আগেই আপনি কনফার্ম হবেন যে আপনার সিগমেন্ট কমাতে বাড়াতে চান কিনা। যদি আপনার সিগমেন্ট কমাতে বাড়াতে চান সেই জন্য আপনার অল্টার কি হোল্ড করে ধরে রাখতে হবে, কারণ আপনি এভাবে অল্টার কি যখন হোল্ড করে রাখবেন তখন আপনার সিগমেন্ট এভাবে কমবে এবং বাড়বে। আপনি ভালো করে খেয়াল করুন। এবং আনডু, এবার আপনি ক্লিক করেন, এখানে জাস্ট আপনার সিগমেন্ট মাত্র 2। আপনি যখন এখানে 50 সিগমেন্টে ওকে প্রেস করবেন তখন দেখবেন যে আপনার সিগমেন্ট এরিয়া বেড়েছে। এখন আপনি 100 এবং ওকে, এবং জুম করে দেখুন এখানে আপনার সিগমেন্টগুলো বৃদ্ধি পেয়েছে। এবং এটিকে জাস্ট ডিলিট করি। আপনি একটি অবজেক্ট যখন ক্রিয়েট করবেন ওকে প্রেস করার পর যখন আপনি একটি ফিল কালার দিবেন তখন ওই এরিয়াটি জাস্ট আপনার একটি ফিল কালার হিসেবে ভরাট হবে, যে এরিয়াটির সিগমেন্ট আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি যদি এখানে স্ট্রোক কালার দিতে চান, সিলেক্ট এবং ফিল কালার ডিসেবল, স্ট্রোক কালার দেন, তাহলে দেখতে পারবেন যে আপনার এই রাউন্ডের যে লাইনটি ক্রিয়েট হয়েছে এটি জাস্ট একটি স্টাইল হয়ে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি কার্ভিং পয়েন্ট তৈরি হয়েছে। তো যাই হোক, এরপর আমাদের যে টুলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রেড টুল। আমাদের সবসময় গ্রেড দরকার হয়, যেমন আমরা যেটিকে বলতে পারি নর্মালি একটি যেটাকে বলে টেবিল। এবং নেক্সট ক্লিপে আমরা আসুন কিভাবে গ্রিড তৈরি করা যায় এবং কিভাবে আমরা পোলার গ্রিড টুল তৈরি করতে পারি। ধন্যবাদ।